নমস্কার বন্ধুরা, পলি কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি পটল মহারানির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে পটল মহারানির রেসিপিটা করব। তো ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখে নিন আজকের পটলের রেসিপিটা। তা প্রথমে পটলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি খোসা সহ একটু খোসা রেখে কিন্তু ছালিয়ে নিয়েছি। এই দেখুন, একটু খোসা থাকবে, তাহলে ভাজার পরে পটলটা নরম হবে না। এবার আমি লবণ দিয়ে পটলটাকে একটু মাখিয়ে নিব। দেখুন, তো পটলের দু মাথায় কিন্তু আমি একটু চিড়ে দিয়েছি। চিড়ে দিলে পটলটা ভাজা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে, আর পটলের ভিতর মশলাটাও কিন্তু দারুণভাবে যায়। তো লবণটা মাখিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইয়ে গরম করে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তো তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পটল এক এক করে পটলগুলোকে ভেজে নিব। তো আমি কিন্তু এখন হলুদ ব্যবহার করব না, হলুদটা দিলে তেলটা অনেকটা কালো হয়ে যায়। আমি হলুদ ছাড়া শুধু লবণ দিয়েই পটলটাকে ভেজে নিব। তা বন্ধুরা, উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি পটলগুলোকে এক এক করে ভেজে নিব। এই দেখুন, দারুণ একটা কালার আসছে কিন্তু হলুদ ছাড়াও। দেখুন, পটলগুলোকে আমি এক এক করে ভেজে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এইভাবে উল্টে পাল্টে একটু পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, তো এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিব। এই দেখুন, দারুণ একটা কালার। তো পটলগুলোকে আমার ভেজে নেওয়ার পর এই পাত্রটায় নামিয়ে নিব। দেখুন, তো পটলগুলোকে ভেজে নেওয়ার পর আমি কিছুটা মশলা অ্যাড করবো। দেখুন, আদা নিয়েছি, 4 মগজ, কাজু বাদাম আর কিছুটা কাঠবাদাম নিয়েছি। তো এই মশলাগুলোকে একটা বাটিতে আমি নিয়ে নিব। তো একটা বাটিতে আমি এই জলে সমস্ত মশলাগুলোকে আরেকবার করে আমি একটু ধুয়ে নিব। আদাটা অবশ্যই আগে ধুয়ে ছিল, কিন্তু তারপরেও আমি একটু জলের ভিতর দিয়ে একটু ধুয়ে নিব। ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম এই মিক্সারের বাটিতে দিয়ে আমি একটু পেস্ট করে নিব। দেখুন, তা ভালোভাবে পেস্ট করতে হবে। এই যে এক এক করে আমি মিক্সারের বাটিতে দিয়ে দিব। অনেক সময় ময়লা থাকে, এই 4 মগজে অনেক সময় ময়লা থাকে, তো ধুয়ে নিলে হালকা ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আর এখানে নিয়ে নিচ্ছি টক দই। এই দেখুন, টক দইটা দিলে কিন্তু দারুণ টেস্টি হবে খেতে পটল মহারানিতে। তো টক দইটা দিয়ে এবার আমি টক দইয়ের প্যাকেটটা কেটে নিব। তো এখান থেকে আমি কিছুটা টক দই দিয়ে দেব। এই চামচের আমি 3 চামচ টক দই দিয়ে দেব। তো টক দইটা দিয়ে আমি এর সঙ্গে একটু মিশিয়ে নিব। এই দেখুন, তো টক দই দিয়ে দেওয়া হলো। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এই দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এটা শুধু একটু কালার আসবে। কালার আসার জন্য এই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি হাতের কাছে কাশ্মীরি লঙ্কাটা আছে, দিয়ে দিলাম। এবার আমি এটা পেস্ট করে নিব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে, দারুণ একটা কালার কিন্তু, আর দেখতেও যেমন, আর এইভাবে রান্না করলে না অনেকটা সুন্দর লাগে খেতে কিন্তু, আর খেতে দারুণ স্বাদ হয়। এই দেখুন, তো এগুলোকে আমার এক এক করে আমি পেস্ট করে একটা বাটিতে আমি নিয়ে নেব। এই দেখুন, একটা বাটিতে নিয়ে নিলাম। তো কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিব, আর আগের তেলটা ওই যে বাটিতে রেখেছি, ওই তেলটা অন্য কিছু ভাজা টাজা করে খেয়ে নেব। দেখুন, তারপরেও কিন্তু কালো আসছে হলুদ না দেওয়াতেও। এবার আমি দিয়ে দিলাম এই তেলে কালো জিরা। তো কালো জিরাটা দিয়ে এবার আমি দিয়ে দিব এই যে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম, কাজু, 4 মগজ, আদা, এর পেস্টটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। এই দেখুন, তো মশলাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানোই কিন্তু আসল ব্যাপার। তো মশলাটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মশলা তলার থেকে লেগে না যায়। যত মশলা কষানো ভালো হবে ততই কিন্তু ভালো হবে রেসিপিটা। এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। তো পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন, এ সময় আঁচটাকে কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু বাজে লাগবে রেসিপিটা, আর ভালো হবে না। আমি আঁচটাকে কম আঁচে আমি পটলটাকে কিন্তু এর ভিতর দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। দেখুন, পটল মহারানি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এতক্ষণ দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ছোট্ট একটা লাইক। তো এবার আমি এই দেখুন, বাটি ধোয়া যে
জলটা থাক, মশলা দেওয়ার যে জলটা ওটা দিয়ে দিলাম। তো অন্য একটা কড়াই আমি এখানে নিয়ে নিব মশলা, কিছুটা মশলা নিলাম, ধনে আর জিরাটাকে শুকনো করে একটু টেলে নিব, টেলে এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে এই পটলটাকে আমি একটু কষিয়ে নেব। এই দেখুন, তো গুঁড়ো করে নিয়ে নেওয়া হয়েছে, কিছুটা গুঁড়ো আমি এই দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে। তো দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে পটলের সঙ্গে। এবার আমি কিন্তু জ্বালিয়ে রাখা দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে আবারও কিন্তু আমি এই পটলগুলোকে জ্বালিয়ে নেব। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু দারুণ টেস্টি হবে পটল মহারানি। তো এই দুধ আর আগে দিলাম টক দই, ও খুব জমে যাবে কিন্তু আজকের পটল মহারানি। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ কিন্তু আজকের রেসিপিটা হবে। কোনো রকম পেঁয়াজ রসুন আজ আমি ব্যবহার করব না, শুধুমাত্র আদা আর ওখানে আছে 4 মগজ কাজু, এই দিয়েই হবে আজকের রেসিপিটা। দেখতে থাকুন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কাগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে পটলটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, এবার পটলটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে কোনোভাবে কাঁচা না থাকে। মাঝে মাঝে আমি একটু ঢাকাও দিয়েছিলাম। তো এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, নিরামিষ রেসিপি অল্প পরিমাণ চিনি দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। এটা যদি আপনারা পছন্দ না করেন চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়া আর চিনি দেওয়ার পরে আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে পটলটাকে। এই দেখুন, এটা যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। আর এখানে শেষের দিকে দিয়ে দিলাম ঘি। এই ঘিটা দেওয়াতে কিন্তু পটলের স্বাদটা আরও বেড়ে যাবে বন্ধুরা। তো আমি ঘিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এই দেখুন, তো পটলগুলোকে এবার আবার একটু নেড়ে চেড়ে মোটামুটি মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু পটলগুলোকে কষিয়ে নিতে হবে। এই দেখুন, দুধ দেওয়ার পরে পটলগুলোকে কিন্তু আমি আবারও জ্বালিয়ে নিয়েছি। তো জ্বালিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। পটল কিন্তু একদম রেডি। এবার আমি একটা ঢাকনা দিয়ে পটলটাকে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। তো এই 5 মিনিট পর ফিরে আসলাম। এই দেখুন, পটল মহারানি কিন্তু একদম রেডি। একটা প্লেটে আমি পটল মহারানিকে সার্ভ করে নিব। দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলো এভাবে পটল মহারানি রেসিপি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো চেষ্টা করবেন। তো এই দেখুন, তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু আছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। নমস্কার।